চাটা হ্যাঁ জাস্ট হ্যান্ডহেল্ড ডিভাইস, এটাতে এটাই সুবিধা। আমি বলবো সে না সেই কথাটা যে ভালো হয়েছে কিনা। চিকেনটা তো তুমি বানিয়েছো না? আজকে তো তুমি হাত লাগিয়েছো, তোমার বানানো হয়ে গেছে। বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে আর খুব সানি, একটা বিউটিফুল ওয়েদার। গাছের মানে গাছের পাতাগুলোতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর সুন্দর করে নড়ছে ওরা। সকাল সকাল মর্নিংটা এরকম দেখতে খুব ভালো লাগে। আজকে হলো সানডে আর ওই জন্য একটু হ্যাপি মোডেও আছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আজকে অনেকদিন বাদে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে ওয়েদারটা দেখেই এত ভালো লাগছিলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখো আমাদের কিন্তু কান্ট্রি ডিলাইট থেকে অলরেডি সকাল সকাল অনেক কিছু চলে এসছে, তোমাদেরকে কালই শেয়ার করেছিলাম। ডাবও চলে এসছে, আমরা একটু কলাও বানিয়েছি। মোটামুটি যা যা ফ্রেশ ভেজিটেবলস এসব লাগে আগের দিনকে অর্ডার করে দিলে সব সুন্দরভাবে ভোরবেলাতে তোমাদের দরজার সামনে এসে রেখে যাবে। মাত্র ঢুকলাম, খুব খিদে পেয়ে গেছে। রিমো এখনও শুয়ে রয়েছে, ঘুম ভেঙে গেছে, বাট ওই আর কি মোবাইল টুকটুক করছে। তো ব্রেকফাস্টটা বানানোর আগে আমি একটু দুধ বিস্কিট খেয়ে নেবো, কারণ একটুখানি খিদেও পেয়ে গেছে। আর মাত্র কিচেনের দরজাটা যেই খুলতে গেলাম, এই ব্যালকনিটা না আজকাল পায়রাদের ভীষণ উপদ্রব হয়েছে। কালই তোমাদের বলেছিলাম যে অলরেডি মাছ নিয়ে গেছে পাখি। তো প্রথমে ভেবেছিলাম কাকে নিয়ে গেছে, তারপর দেখা গেল ওটা পায়রা নিয়ে গেছে, কারণ পায়রা নিয়ে যাওয়াতে আই থিঙ্ক ওরা মাছটা হয়তো খায় না বা ননভেজ খায় না, পুরো নিচে ফেলে দিয়ে গেছে। মানে ওদেরও জুটলো না, আমাদেরও জুটলো না, নতুন আলাদা করে রুই মাছ খেতে হলো। আর এই ব্যালকনিটাতে সমানে পায়রা আসা যাওয়া করছে। মনে হচ্ছে এই জায়গাটা একটু কভার করতে হবে বা নেট লাগালে আই গেস বেটার হবে, তাহলে মানে তাহলে অ্যাটলিস্ট ওদের টর্চারটা একটু কমবে আমাদের উপরে। গুড মর্নিং। রিনি আর আমি আছি কিচেনের মধ্যে, দুজনে একসাথে আমাদের মিলিভাগাত একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। কান্ট্রি ডিলাইট থেকে এই ইডলি দোসা ব্যাটারের প্যাকেটটা আনিয়েছিলাম। এটা 400 গ্রামসের প্যাকেট আর দামও কম ছিল, 40 রুপিস ছিল মাত্র। তো ভালো আনিয়ে দেখি, ট্রাই করি। রিনি বলছে টেস্টটা না কি ভালো না। মানে আমরা যেহেতু আইডি বা এমপিআরটা খাই, ওটার টেস্টটা খুব ভালো লাগে। একটা জিনিস খেতে খেতে যেটা হয় অভ্যাস হয়ে যায়। ভালো লাগে। তো আর রিনি বানাচ্ছে দোসাগুলো আর আমি বানাচ্ছি চাটনি। এখন চাটনির মধ্যে ছক দিতে হবে, তো সেটা দিয়ে নেই, তারপর ব্রেকফাস্ট করতে করতে গল্প করি বাকিটা। ক্রিস্পি বাটার ধোসা আর সাথে হচ্ছে পিনাট চাটনি, দুজনের কম্বিনেশন। আমাদের ব্রেকফাস্ট রেডি। আমার তো খুব ভালো লাগে ক্রিস্পি ধোসা, রিমো ভালোবাসেন না, বাট বেচারা আমার পাল্লায় পরে জোর করে খেতে হয় আর কি। ঠিক আছে, প্লেন দোসা তাও চলে, মানে বাড়িতে বানানো দোসাগুলো একটু অন্যরকম টেস্ট হয়, তো সেটা তাও খেয়ে নিই। বাইরের দোসাগুলো আমার একদম খেতে অ্যাকচুয়ালি তোমরা যারা ধরো ব্যাঙ্গালোরে থাকো নিশ্চয়ই জানবে, আমরা যেটা দোসা আমাদের দিকে খাই একদম ডিফারেন্ট। আর আমার ওখানে দোসাও পছন্দ না, আমার এখানে দোসা আমার খুব পছন্দ। আমার পেপার বাটার মশলা ধোসাটা ভীষণ ভালো লাগে, যেটা বড় বড় হয়। কিন্তু ব্যাঙ্গালোরে ওরকম লম্বা ধোসা পাওয়া গেলেও ধোসার কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় একটু মোটা হয়, প্লাস একটু মশলা থাকে। তো সেগুলো অলরেডি তোমাদেরকে আগে আমরা হয়তো ব্লগে শেয়ার করেছি, বাট আপাতত এই টেস্টি বাটার দোসাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা হবে। এমনই বা কি ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পরে দুজনেই একদম গড়িমসি করে চলছি। এখন বাজে 1:30, ও শিট, 1:30 বাজে। আর এখন পর্যন্ত আমাদের রান্নাবান্না কিছু শুরুও হয়নি। তুমি এসেছো লাইক 10-15 মিনিট আগে, প্লিজ। কিচেনে জাস্ট ঢুকেছে। আর আজকেও কান্ট্রি ডিলাইট থেকে সেই নারিয়েল পানি এনেছি, চলো এটাকে খুলি, দুজনে একটু খাই নারিয়েল পানি। আজকাল যা গরম পড়েছে, নারিয়েল পানিটা হলে একটু বেশ ভালোই হয়। এটা না খুব সুন্দর কেটে দেয়, যে কোকোনাটগুলো সামনের দিকটা পিছন দিকটা একদম কেটে দেয়। তো ঘরে এটাকে মানে বেসিক্যালি উপর দিক দিয়ে হোল্ড করতে বেশ সুবিধা হয়, এক জায়গায় বসে থাকে। এটা একটা মেশিনও আনিয়েছি আমরা কান্ট্রি ডিলাইট থেকে, এরকম করে মেশিন। হ্যাঁ মেশিন, হ্যান্ডহেল্ড। রিনি যে মেশিনটার কথা বলছিল, এটা বেসিক্যালি কোনো মেশিন না, জাস্ট আ হ্যান্ডহেল্ড ডিভাইস। এটাতে এটাই সুবিধা। এন্ড ডান। উফ, ফুরফুর করে জল বেরিয়ে। এটা খুবই কাজের, এটা আমরা 40 রুপিস দিয়ে ইয়ে থেকেই আনিয়েছি কান্ট্রি ডিলাইট থেকে।
ভালো জিনিসটা। আমার জন্য একটুখানি রেখো। হ্যাঁ হ্যাঁ নাও নাও। একটু কি মিষ্টি আছে? জলটা অনেকটাই বেশি। মিষ্টি আছে? মিষ্টি আছে, টেস্টিও। মিষ্টি থাকে ওদের নারিয়েল পানির 3-4 দিন যা আনিয়েছি। মিষ্টি হয় খুব রিয়েলি পাঁচশো পাওয়া যায় না না, যে 3-4 দিন আনিয়েছি বেশ মিষ্টি ছিল। না আজকে ঠিক খুব একটা না। না এখন আর খাচ্ছি না, ভালো লাগছে না টেস্টটা। না না, যাও রান্না করো, রান্না করতে করতে খাও। কি আছে? লাঞ্চ হয়ে গেছে? লাঞ্চ ইজ রেডি রেডি। কি কি মেনু আছে একটু দেখি। চিকেনটা তো ছিল, ভাত, পালং শাকের চচ্চড়ি হয়েছে, আর এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। তোলো একটু দেখি আমি কি কি বানালে তুমি এতক্ষণ ধরে রান্না করে। এতক্ষণ ধরে মোটেও সময় দিইনি। এটা হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে ডাল। বোয়াল মাছটা তো আমাদের কপালে ছিল না, মাথাটা ছিল। আর নিচে চিকেন। গুড, চলো বেরে নাও। আজকাল যেরকম রোজ হয়ে থাকে, রোজ তো না, যেদিন আমরা বাড়িতে থাকি, তো আমরা এখন ছোট টেবিলেই বসি খেতে, এখানে বসে টিভি দেখতে দেখতে একটু আমাদের খাওয়া দাওয়া চলে। আমি বলবো সে না সেই কথাটা যে ভালো হয়েছে কিনা। খাও খাও ভালো করে খাও, আর একটু নেবে? আর এখানে বাকি জিনিসগুলো আমি খেয়ে নিই। আমি তো খাইনি, আজকে খাবো। একটা খাইতে না খাইতে, মুখে ঢোকাতে না ঢোকাতে আর একটা খাবো, এই হচ্ছে প্রপার বাঙালি। একজন বলেছিল তিনি খেয়ে রিভিউটা দেবেন। হ্যালো, গুড গুড জব। দারুণ হয়েছে খেতে। না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। সরষা তেল দিয়েছেন নাকি উপরে? না না কিচ্ছু না, একদম পাতি জল, কালো জিরার কামাল। অ্যাকচুয়ালি মা বললো যে এটাতে নাকি কালো জিরা বাটা লাস্টে একটু দিয়ে দিতে ওপরে। কালো জিরা বাটা? কালো জিরা কাঁচা লঙ্কা, অন্যরকম একটা ফ্লেভার, একটা হালকা বিটারনেস আসছে। আমি তো খুব ভালো খেয়েছি জলটা। আর শীতকালের একটা ওরকম একটা ফিলিং দেয় না, শীতকালের সবজিগুলো। শীত তো নেই, গরমে এগুলো খেয়ে খেয়ে একটু ফিল আনার চেষ্টা করছে যে শীতকাল হয়েছে। চলো, আমারও অলমোস্ট খাওয়া শেষ। এখন আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিকেনটা খাবো, আর খেয়ে বলবো কেমন হয়েছে। দুটোই তুমি বানিয়েছো? চিকেনটা তো তুমি বানিয়েছো না? আজকে তো তুমি হাত লাগিয়েছো, তোমার বানানো হয়ে গেছে। ওয়াও, থ্যাংক ইউ। আজকে দুপুরটা তো যেরকম আমাদের যেটা হারিয়েই গেছে, খাওয়া দাওয়া করেও উঠে এমন ঘুম পেয়েছে দুজনের, 3:30টার থেকে 6টা অবধি কন্টিনিউয়াস ঘুম দিয়েছে, আর এত ভালো লাগছে। এখন মনে হচ্ছে মানে কত জন্মের ঘুম আমাদের মানে বাকি ছিল, সেটা আজকে মনে হচ্ছে এই ঘুমের পূর্ণ হলো কিছুটা। যাই হোক, কালকে আবার সেই অফিসের কাজ বাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। তো আজকে এই ঘুমটা সত্যি খুব দরকার ছিল, বডিটা যেরকম একদম রিফ্রেশড, রিজুভিনেটেড হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের আজকের মেইন প্রেজেন্টেশন বলতে আজকে রাতে হচ্ছে হলো শ্রীতনুর বার্থডে। তো শ্রীতনুর বার্থডের জন্য নিচে যেহেতু সবাই রয়েছে, ভিড় রয়েছে, তো উপরে কিছু ডেকোরেশনের জিনিস সব আনা হয়েছে, এখানে রেডি করে আমরা নিচে যাবো রাত্রেবেলা, আর আমরা একটা কেক বানিয়ে নিয়ে যাবো। তো এখন সেটার আগে প্রস্তুতিগুলো করে নিই, কেকটা রেডি করি। কি কেক বানাবো এখনো মাথাতে নেই, তবে একটা কেক বানাবো। কেকের যা দারুণ প্রিপারেশন হয়েছে, জাস্ট ওয়াও। আর ওই যে উইংসগুলো আসে যায়, পিক্স নট উইংস, পিক্স, সরি এখনো টার্মগুলো শিখে উঠতে পারিনি। এটা হুইপড ক্রিম, চকলেট হুইপড ক্রিম, খুব সুন্দর। কেকটা তো অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। স্পেশাল কেক আছে, গার্নিশ করতে হবে। চাটা না, ইটস ওকে, ইটস ওকে। 12টা বাজে, আর এখন বার্থডে বয়ের জন্য একটা রাস্টিক চকলেট লেয়ার্ড কেক বানিয়েছিলাম। তো চলো যাই, অনেকটা সময় হয়ে গেছে অ্যাকচুয়ালিতে। গিফটটা আমি তুলে নিচ্ছি, চলো।
शिवम आ ही नहीं रहा है। চিতনুর বার্থডে সেলিব্রেশনটা তো খুব ভালোভাবে হয়ে গেল, তবে মাত্র বার্থডেও স্টার্ট হয়েছে, তাই কিন্তু তোমরা একদমই উইশ করতে ছিল না। প্লিজ তোমাদের সকলের তরফ থেকে ওকে অনেক অনেক উইশ করো, ব্লেসিংস দিও। আর আজকের মতো এই ব্লগটাকে এখন আমরা এখানেই শেষ করছি। কালকে থেকে আবার অফিস ডে স্টার্ট হবে, মানডে স্টার্ট হচ্ছে নতুন উইক, তাই এখনকার মতো গুড নাইট। হোপফুলি আমাদের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট।